বাংলাদেশের সামনে এখন বেশ কয়েকটি বিপদ অপেক্ষা করছে। এই বিপদ থেকে নিরাপদ থাকার জন্য বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য গড়ে তোলা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। দেশের মধ্যে এবং দেশের বাইরে বেশ কয়েকটি ষড়যন্ত্রকারী শক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রের তকমা লাগানোর জন্য এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য যে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে সেটি খুবই ভয়াবহ। বিশেষ করে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, বিশেষ করে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়েকটি মাস বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে এবং একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশ। এটার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এক শক্তি রয়েছে এবং বাংলাদেশের বাহির থেকে বেশ কয়েকটি যে আন্তর্জাতিক শক্তিবর্গ রয়েছে যারা বাংলাদেশকে ব্যর্থ করার জন্য এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য নানামুখী ষড়যন্ত্রের জাল যে বিস্তার করছে, সেখান থেকে বর্তমান সরকারকে রক্ষা করার জন্য এবং বর্তমান সরকারকে টিকে রাখার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে হবে। এইসব অপশক্তির পিছনে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটি রয়েছে যার নাম ভারত, সেটি সক্রিয় রয়েছে এবং ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এবং বর্তমান সরকারকে উৎখাত করার জন্য নানামুখী আয়োজন তৈরি করে রেখেছে। এবং এই আয়োজনের পিছনে যারা সক্রিয় ভূমিকা পালন করবে সেটি আপনিও জানেন এবং আমিও জানি। এদের বিরুদ্ধে যদি শক্তিশালী অবস্থান গ্রহণ করতে না পারে এবং রাজনৈতিকভাবে যদি সকল রাজনৈতিক দলগুলো যদি একই প্ল্যাটফর্মে না আসতে পারে, তাহলে তারা ব্যর্থ হতে পারে এবং বর্তমান সরকারকে যদি ব্যর্থ করে দিয়ে তারা আবার ক্ষমতা দখল করতে পারে, তাহলে পুরো বাংলাদেশ আবার অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। এক্ষেত্রে বিরোধী দল থেকে যদি পর্যাপ্ত সহযোগিতা পান, তাহলে অবশ্যই বর্তমান সরকার সফলতার সাথে দেশকে এগিয়ে নিতে পারে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করা হোক না কেন, কোনো ষড়যন্ত্রই কিন্তু সফল হবে না যদি বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমি আবারও বলছি, জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, এলডিপি সহ যে ইসলামিক দলগুলো রয়েছে, সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যর বন্ধনে আবদ্ধ হয় এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা বোঝাপড়ার মধ্যে মিল থাকে এবং তাদের মধ্যে যদি শুভবুদ্ধি উদয় হয়, বাংলাদেশকে কোনো ক্রমে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই ধরনের মানসিকতা যদি তাদের ভিতরে তৈরি হয়, তাহলে কোনো ক্রমে বিদেশি কোনো শক্তি বা দেশের অভ্যন্তরে লুকায়িত কোনো শক্তি কখনো সফল হতে পারবে না। আপনাদের মনে রাখা উচিত, বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছে, হয়তো তাদের অনেক ভুল ভ্রান্তি আছে এবং অনেক ব্যর্থতা রয়েছে, কিন্তু সেই ব্যর্থতার জায়গা থেকেও যদি সবাই দেশের জন্য ভাবেন এবং দেশের কল্যাণের কথা ভাবেন এবং নিজের স্বার্থকে বিকিয়ে দিয়ে যদি দেশের স্বার্থকে আপনি মূল্যায়ন করেন এবং দেশের স্বার্থকে সবার উপরে তুলে ধরেন, তাহলে অবশ্যই প্রতিটি রাজনৈতিক দলের উচিত বর্তমান সরকারের পাশে এসে দাঁড়ানো এবং বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যদি এটা করা সম্ভব হয়, তাহলে বিদেশি কোনো শক্তি বা কোনো অপশক্তি কোনো ক্রমে বর্তমান সরকারকে উৎখাত করতে পারবে না এবং বর্তমান সরকারকে ব্যর্থ করে দিয়ে পুরো বাংলাদেশকে ব্যর্থ করে দিতে পারবে না।